নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে নিলাম রৌ মাছের পোনা। এটা আমি ধুয়ে কেটে নিয়ে এখন হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো তেল। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যার যেটা ভালো লাগে ওই তেল দিয়ে রান্না করতে হবে। তেলটাতে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণ বা নুন। আমরা মাছটা ভেজে নেব। বন্ধুরা দেখো, মাছটা আমি একটু হয়ে গেছে, উল্টে দিয়েছি আর একটু। বন্ধুরা এই দেখো, খুব সুন্দর করে কড়কড়া করে মাছটা আমি ভেজে নিয়ে তুলে নিলাম। আলুটাকেও ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিলাম। হলুদ, আমার আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। ভেজে তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা মাছটাতে মশলাগুলো দেওয়ার জন্য আমি দেখো বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারবে সব একসাথে। বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ বেটে, টমেটো আর শুকনো লঙ্কা, জিরা আর একটুখানি রসুন বেটে নিয়েছি। দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো হচ্ছে। দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো মাছের ঝোলে। নামিয়ে এবার সম্বারটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দেবো তেল। কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, হালকা বাদামি কালার। সম্বারটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট বয়েল করে বাস নামিয়ে নেব। আমি এবার দিয়ে দেব ধনেপাতা। বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। বন্ধুরা এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই দেখো বন্ধুরা আমি কীভাবে ধনেপাতাটা রাখলাম। যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই তাই আমি জলের মধ্যে
ধনে পাতাটা রেখে দিয়েছি, তাজা থাকে এভাবে রাখলে। দেখো কি সুন্দর পাতাগুলো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর আলু আর টমেটো দিয়ে বানিয়ে নিলাম আজকে রেসিপিটা।